সব হারামজাদার নজর খালি আমার গাছের দিকে। গতর কাটিয়ে গাছ লাগাও, সার দাও, যত্ন করো, আর যেই আম ধরবে অমনি সব শকুনের মতো উড়ে এসে জুড়ে বসবে। আরে একটা আম যদি মাটিতেও পড়ে সেটাও আমার, এই জয়নালের, কারো বাপের সম্পত্তি না। একটা ছোট ছেলের ক্রিকেট খেলার বলটা গড়িয়ে জয়নাল চাচার বাড়ির গেটের কাছে চলে যায়। চাচা, আমার বলটা যদি একটু দিতেন। কি? কিসের বল? এখানে কি করতে এসেছিস তুই? বল খেলার নাম করে আম চুরি করার মতলব, তাই না? আমি সব বুঝি। না চাচা, সত্যি আমি খেলতে এসেছিলাম, বলটা এমনিই চলে এসেছে। এমনি চলে এসেছে? তোর বলের কি পা গজিয়েছে? দাঁড়া, তোর বল খেলা আমি বের করছি। এক্ষুনি যদি না যাস তোর ঠ্যাং আমি এই লাঠি দিয়ে ভেঙে দেব। যা, ভাগ এখান থেকে। আজকালকার ছেলেপুলে সব চোর হয়েছে, চোখে চোখে রাখতে হয়, একটু চোখের আড়াল হলেই সর্বনাশ। এই যে গাছটা, কি সুন্দর আম ফলেছে এবার। গতবার দুটো আম কম পেয়েছিলাম গাছ থেকে, নিশ্চয়ই কোনো শয়তান পেরে নিয়েছিল। কিন্তু এবার আমি আছি, এই লাঠি থাকতে একটা পাতাও আমার অনুমতি ছাড়া নড়বে না। উফ, আর পারছি না রে মিজান, কি যে গরম পড়েছে। মনে হচ্ছে যেন সূর্যটা সোজা আমার মাথার উপরে আগুন ঢালছে। গরমটা পড়বেই, এটা তো গ্রীষ্মকাল। কিন্তু এই গরমে যদি এক টুকরো কাঁচা আম পাওয়া যেত, একটু লবণ মরিচ দিয়ে মেখে, আহ, ভাবতেই তো আমার জিভে জল চলে এসেছে। আম? বলিস না আর, আম পাবি কোথায়? বাজারের আমে তো কোনো স্বাদই নেই। মনে হয় যেন কেউ চিনির পানি ইঞ্জেকশন দিয়ে আমের ভিতর ঢুকিয়ে দিয়েছে। আসল আমি তো আছে আমাদের গ্রামের জমদূতের কাছে। তুই কি জয়নাল চাচার কথা বলছিস? আর কার কথা বলবো? ওই লোকটা একটা আস্ত কিপ্টে, নিজে তো খাই না, কাউকে একটা আম ছুতেও দেয় না। শুনেছি রাতে নাকি টর্চ আর লাঠি নিয়ে পুরো বাগান পাহারা দেয়, যেন আমের ভেতর হীরা জহরত রাখা আছে। তো আমগুলো দেখেছিস একবার? কি চেহারা! এক একটা যেন এখনই গাছ থেকে লাফ দিয়ে বলবে আমাকে খাও। দেখেই বোঝা যায় কি টসটসে আর মিষ্টি হবে। দেখার কথাই বল, খাওয়ার কথা বলেও ভাবিস না। গত বছর পাশের বাড়ি টিনুভাই ঢিল মেরেছিল একটা আমের জন্য। চাচা এমন দৌড়ানি দিয়েছিল, টিনুভাই দৌড়াতে গিয়ে নর্দমায় পড়ে গিয়েছিল। তারপর 3 দিন জ্বর ছিল। কিন্তু এভাবে তো চলতে পারে না রতন। চোখের সামনে এত সুন্দর জিনিস পচে যাবে, নষ্ট হবে, আর আমরা চেয়ে চেয়ে দেখবো? এটা তো প্রকৃতির অপমান, আমের অপমান। তুই আবার এর মধ্যে অপমান খুঁজে পেলি? এখন উপায়টা কি সেটাই বল। চাইতে গেলে তো দেবেই না। আমি অন্য কিছু ভাবছি। আমাদের এমন একটা পথ বের করতে হবে যাতে আমও খাওয়া হয়, আবার ধরাও না পড়ি। তোর মাথায় তো সারাক্ষণ খালি দুষ্ট বুদ্ধি ঘোরে। বের কর একটা বুদ্ধি। চল, আজকে ওই কিপ্টের গাছের আম পেড়ে ছাড়বো। আমার আর সহ্য হচ্ছে না। আরে, এত অধৈর্য হচ্ছিস কেন? যে কোনো বড় কাজ করার আগে পরিকল্পনা লাগে। আগে শত্রুর দুর্বলতা জানতে হয়। জয়নাল চাচার দুর্বলতা কি সেটা আগে বের করতে হবে। ওর কোনো দুর্বলতা নেই, ওর একটাই ভালোবাসা, ওই আম গাছগুলো। আর ভালোবাসার জিনিস কেউ ভাগ দেয় না। তাহলে তো কাজটা আরো কঠিন। আচ্ছা, আমাদের 3 নম্বর পাজিটা গেল কোথায়? শোভাকে তো আজ সকাল থেকে দেখছি না। আরে, ও তো মায়ের আঁচলের তলায় থাকা ছেলে, হয়তো বাড়িতে বসে অঙ্ক করছে। চল, ওর বাড়িতে একবার টুমেরে আসি, দেখি কি করছে। চল, 3 মাথা এক হলে নিশ্চয় একটা ভালো বুদ্ধি বের হবে। আজ জয়নাল চাচার আম আমাদের খেতেই হবে। এটা আমাদের মিশন, মিশন আম। মিজান দেখ, হারামজাদা একা একা বসে কিরকম মজা করে আম খাচ্ছে। আমাদের একবার ডাকও দিল না। আরে, এটা তো সাধারণ আম নয়, সাইজটা দেখ। এটা তো নির্ঘাত জয়নাল চাচার বাগানের ল্যাংড়া আম। কিন্তু ও এটা পেল কোথায়? কিরে শুভ, এত বড় আম একা একা খাচ্ছিস? আমাদের কথা একবারও মনে পড়লো না? তুই এত স্বার্থপর কবে থেকে হলি? আরে রতন, মিজান, তোরা আয় আয়, ভেতরে আয়। কখন এলি? ভেতরে পরে যাব, আগে বল, এই রাজকীয় আমটি কোথায় পেলি? দেখেই তো আমার দাঁত টক হয়ে যাচ্ছে। আরে, এটা তো কিছুই না, বাড়িতে আরো আছে। খা, তোরাও খা, মারাত্মক টক। শুভ আমটা তাদের দিকে বাড়িয়ে দেয়। রতন আর মিজান এক টুকরো করে নিয়ে মুখে দেয়। আহ, কি স্বাদ! কিন্তু আসল কথাটা এড়িয়ে যাচ্ছিস কেন? বল, এটা পেলি কোথায়? চুরি করেছিস নাকি? চুরি করবো কেন? মা এনে দিয়েছে।
তোর মা কোথা থেকে আনলো? তোদের বাড়িতে তো কোনো আম গাছ নেই, আর বাজারের আম তো এমন হয় না। কেন, আমাদের পাশের বাড়ির জয়নাল চাচার বাগান থেকে এনেছে। কি বললি? আবার বলতো। জয়নাল চাচা, ওই কিপ্টে লোকটা তোর মাকে নিজের ইচ্ছায় আম দিয়েছে? এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে? আরে, তোরা যেমন ভাবছিস চাচা তেমন লোক নয়। মা সকালে গিয়েছিল চাচার কাছে। মা গিয়ে সুন্দর করে চাচাকে বলল, ভাই, আপনার কাছে তো সৃষ্টিকর্তা অনেক ফল দিয়েছেন। আমার ছেলেটা আম খেতে খুব ভালোবাসে, যদি দুটো আম দিতেন। মা বলতে চাচা নাকি এসে দিলেন, তারপর নিজেই গাছ থেকে পেরে দিলেন। এসে দিলেন? জয়নাল চাচা? আমার তো মনে হচ্ছে তুই অন্য কোনো জয়নাল চাচার কথা বলছিস। আমাদের গ্রামের ওই কিপ্টে জয়নাল চাচা হাসতেও জানে নাকি? আরে যাই হোক, যখন আম পাওয়া গেছে তখন আর এত ভেবে লাভ কি? শুভ, তুই তো আমাদের জানের বন্ধু, তাই না? চল, এখনই জয়নাল চাচার বাড়িতে চল, আমাদের জন্য কয়েকটা আম চেয়ে আনবি। না না, আমি যেতে পারবো না। মা একবার গিয়ে এনেছে, আমি আবার গেলে চাচা যদি রাগ করে। রাগ করবে কেন বোকা? তুই গিয়ে বলবি, চাচা, আমার বন্ধুরা আপনার আমের খুব প্রশংসা করছিল, তাই তারা খেতে চেয়েছে। মা বলেছে আপনার কাছ থেকে নিয়ে যেতে। দেখবি চাচা খুশি হয়ে থেকে আরো এক গাদা আম দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, মিজান একদম ঠিক কথা বলেছে। তুই আমাদের জন্য এটুকু করতে পারবি না? আমরা একসাথে টিফিন খাই, একসাথে খেলাধুলা করি, আর আজ আমের জন্য তুই না করছিস? চল শিব, ভয় পাস না, আমরা তো পাহারাদার। আর জয়নাল চাচার আমের সাথে আমাদের নিতেই হবে। রতন আর মিজান একরকম জোর করে ঠেলতে ঠেলতে শুভকে জয়নাল চাচার বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। শুভর মুখটা ভয়ে শুকিয়ে যায়। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কে রে ছোকরা? এই ভর দুপুরে আমার গেটের সামনে কি কাজ? চাচা, আমার নাম শুভ, আমি আপনার বাড়ির পাশে থাকি। তা আমি তোর চেহারা দেখে বুঝেছি, মতলবটা কি সেটা বল। আম চুরি করতে এসেছিস তাই তো? সাহস তো কম নয় দেখছি। না না চাচা, আমি চুরি করতে আসিনি। আমি আমি আম চাইতে এসেছি। এই কথা শোনার সাথে সাথে জয়নাল চাচা যেন চেয়ার থেকে লাফিয়ে ওঠেন। কি কি বললি? আম চাইতে এসেছিস? আমার সাথে ফাজলামি করিস? এখানে ফ্রি খাবার ঘর খোলা আছে নাকি? যে আসবে তাকে আমি আম বিলিয়ে দেব? চাচা, আজ সকালে আমার মা আপনার কাছ থেকে আম নিয়েছিল, তাই আমার দুই বন্ধু আম খেতে চাইলো। মা বলল। তোর মা বলেছে? তোর মা কে? সে কি আমার বাগানের অংশীদার? যা, ভাগ এখান থেকে। এক সেকেন্ডও যদি আর তোকে এখানে দেখি তাহলে তোর পিঠের ছাল আমি তুলে নেব। চাচা প্লিজ, মাত্র দুটো আম, বন্ধুদের কথা দিয়ে এসেছি। দাঁড়া, তোর কথা দেওয়া আমি বের করছি। তোর বন্ধুদের নাম কি বল, তাদের সহ তোকে আজ আমি শিক্ষা দেব। আহ, আহ, তোরা তোরা আমাকে এখানে মারতে পাঠিয়েছিলি? ওই লোকটা তো আজ আমাকে মেরেই ফেলতো। আমি আর জীবনে তোদের সাথে নেই, আমি চললাম বাড়ি। আরে রাগ করিস কেন বন্ধু? আমরা তো দেখতে চেয়েছিলাম তোর মায়ের কথা সত্যি কিনা। এখন তো প্রমাণ হয়ে গেল তোর মা কোনোভাবে ম্যানেজ করেছিল, কিন্তু লোকটা আসলে এক নম্বরের কিপ্টে। এখন আমি পুরোপুরি নিশ্চিত সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকাতেই হবে। মানে তুই কি এখনো আম খাওয়ার কথা ভাবছিস? ভাবছি মানে, আমার জেদ এখন আরো 10 গুণ বেড়ে গেছে। যেভাবেই হোক ওই কিপ্টে চাচার গাছের আম আমাদের খেতেই হবে। আজ রাতেই এর একটা ফাইনাল ব্যবস্থা করতে হবে। রাতে রাতে কি করবি তোরা? চুরি করবি? সর্বনাশ! না না, আমি কিন্তু এই চুরির মধ্যে নেই। ধরা পড়লে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আরে এটাকে চুরি বলে না, এটাকে বলে অধিকার আদায়। চল মিজান, পরিকল্পনাটা করে ফেলি। আজ রাতে আমরা মিশন আম সফল করবই। আমি পারবো না, তোরা যা করার কর, আমাকে এর মধ্যে টানিস না প্লিজ। আমার কিন্তু এখানে খুব ভয় করছে রতন। যদি চাচা টের পেয়ে যায়, লোকটার যে মেজাজ, নির্ঘাত পুলিশে দিয়ে দেবে। আরে ধুর, এত ভয় পাস কেন? এই গভীর রাতে ওই কিপ্টে চাচা মরার মতো ঘুমাচ্ছে। তাছাড়া আমরা তো পিছনের দিক দিয়ে ঢুকেছি, সে টেরও পাবে না। শিবা, তোর কাজটা খুব গুরুত্বপূর্ণ। তুই এখানে দাঁড়িয়ে চারদিকে নজর রাখবি।
কোনো বিপদ দেখলেই পরপর 3বার পাখির মতো করে শীষ দিবি। আমরা ভূতে যাব। ঠিক আছে, কিন্তু তোরা প্লিজ তাড়াতাড়ি করিস, আমার বুকটা খুব ধড়ফড় করছে। চিন্তা করিস না, 10 মিনিটে কাজ শেষ। চল রতন। মিজান ও রতন নিঃশব্দে প্রাচীর টপকে বাগানের ভিতরে নেমে পড়ে। মিজান, ওই যে সবচেয়ে বড় গাছটা, ওটার নাম বাদশা বুক। ওটার আমগুলোই সেরা। হ্যাঁ, ওটাতেই উঠবো। একদম সাবধানে চল, একটা পাতাও যেন না নড়ে। ডালটা শিশিরে ভেজা, সাবধানে ধরিস। তুই ব্যাগটা ধর, আমি আম পেড়ে দিচ্ছি। মাটিতে ফেলবি না যেন, শব্দ হবে। যাক, অবশেষে আমাদের মিশন আম সফল। কাল সকালে হঠাৎ পাশের ঝোপের মধ্যে খসখস শব্দে তাদের কথা থেমে যায়। কিসের শব্দ? মনে হচ্ছে কোনো শিয়াল। কিন্তু এবার মানুষের ফিসফিসানির আওয়াজ স্পষ্ট শোনা যায়। আরে আর কত বড় সুমন ভাই, বস্তা তো প্রায় ভরে গেল। এবার চল কেটে পড়ি। দাঁড়া না কালাম, এই ফজলি আমগুলো না নিয়ে গেলে ঘুমই হবে না। ওই টিপটে মালিক এখন মরার মতো ঘুমাচ্ছে। রতন আর মিজান ভয়ে একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারে বাগানে তারা একা নয়, পেশাদার চোরও এসেছে। সর্বনাশ, এরা তো আসল চোর। এখন কি হবে? আমরা তো ফেসে গেছি। চুপ কর, একদম শব্দ করবি না। আগে দেখে ওরা কি করে। কালাম, তাড়াতাড়ি কর, জয়নাল মিয়া লোক ভালো না, টের পেলে আস্ত রাখবে না। আরে ভয় পাস কেন? আমি খবর নিয়ে এসেছি। পুরোটা রাতে ঘর থেকে বের হয় না। রতন, একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? পালানোর? না, চোর ধরার বুদ্ধি। পাগল হলি নাকি? আমরা নিজেরা চুরি করতে এসে চোর ধরবো কিভাবে? শোন, আমরা এখন এমন একটা খেলা খেলবো যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এতে আমাদের কোনো বিপদও হবে না, বরং লাভ হবে। মিজান রতনের কানে তার পরিকল্পনাটা বলতে শুরু করে। রতনের ভয় পাওয়া মুখে ধীরে ধীরে একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। পরিকল্পনাটা ঠিকমতো বুঝেছিস তো? এক চুলও ভুল করা চলবে না কিন্তু। একদম বুঝেছি। তুই যা, আমি এদেরকে এখানে আটকে রাখার ব্যবস্থা করছি। কিন্তু তুই সাবধানে থাকিস। তুইও সাবধানে থাকিস। আমি গেলাম। রে, তোরা এত দেরি করছিস কেন? ভেতরে কি হয়েছে? আমার তো এখানে একা একা ভয়ে মরে যাওয়ার অবস্থা। পরে সব বলছি, এখন আমার সাথে চল। জয়নাল চাচাকে ঘুম থেকে তুলতে হবে। জয়নাল চাচা কেন? সর্বনাশ, চাচাকে ডাকলে তো আমরাও ধরে পড়ে যাব। আরে পড়বো না, এখন যা বলছি তাই কর। এটা আমাদের বাঁচার একমাত্র উপায়। চল। কিসের শব্দ হলো সুমন ভাই? আরে কিছু না, হয়তো কোনো ডাল ভেঙে পড়লো। কাজ কর। ভাই, এটা কিসের আওয়াজ? এই বাগানে নাকি অশরীরী আছে, আমি শুনেছিলাম। চুপ করবি তুই? তুই একটা ভিতর ডিম, একটা পেঁচা যাচ্ছে। কাজ কর বলছি। ভাই, এবার কিন্তু শব্দটা অন্যরকম। আমার কেমন যেন গা ছমছম করছে। চলো পালাই, যা পেয়েছি তাই অনেক। আরে দাঁড়া তো, হয়তো বাড়ির মালিক উঠে পড়েছে। একটু চুপ কর দেখি। কে তোরা? আবার বাগানে কি করছিস? আমার অনুমতি ছাড়া আমার গাছের ফল হাতে দিয়েছিস? তোদের আমি ছাড়বো না। বাবারে, ভূত! কে কে কথা বলে? সামনে আয়, ভয় দেখানো জায়গা পাস না। আমি এই বাগানের রক্ষক। আমি গাছের পাতায় পাতায় থাকি, বাতাসে মিশে থাকি। তোরা যে দুটো বস্তা আমি মরেছিস, এগুলো রেখে এক্ষুনি এখান থেকে চলে যা, নইলে তোদের ঘাড় মটকে রক্ত খাবো আমি। সুমন ভাই, চলো পালাই। আমি আগেই বলেছিলাম এই জায়গা ভালো না। এটা নির্ঘাত কোনো ভ্রমণত। আরে বুটুত কিছু না, নিশ্চয়ই কেউ আমাদের ভয় দেখাচ্ছে। দাঁড়া, আমি টর্চ জ্বালিয়ে দেখছি। খুঁজে পাবি না আমায়, আমি ছায়া। রেখে যা আমার আম, নইলে কাল সকালে তোদের লাশ পাওয়া যাবে এই গাছের নিচে ঝুলন্ত অবস্থায়। চল কালাম, পালাই। মালদা পেয়েছি, তাই নিয়ে ভাগি। ভূতের সাথে লড়াই করে লাভ নেই। চাচা, ও চাচা,
দরজা খোলেন, সর্বনাশ হয়ে গেছে, আপনার বাগানে চোর ঢুকেছে। কে রে, এত রাতে কি হয়েছে? চাচা, আমরা আপনার বাগানে ডাকাত ঢুকেছে, বস্তা ভরে সব আম নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলেন। কি বললি? চোর? কোথায় চোর? তোরা কারা? তোরা এত রাতে কিভাবে জানলি? চাচা, এখন এত কথা বলার সময় নেই, আপনার সব আম চলে যাচ্ছে। আমরা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে আপনাকে খবর দিতে এসেছি, তাড়াতাড়ি চলুন, নইলে একটা আমও থাকবে না। কোথায় চোরের দল? হিম্মত থাকলে সামনে আয়, আজ তোদের হাড়গোড় আমি এক করে দেব। সুমন ভাই, একদিকে ভূত আর একদিকে মালিক, আমরা তো এবার শেষ। আরে ভয় পাস না, মালিক তো একাই, ধাক্কা দিয়ে ফেলে দৌড় লাগাবো। পালাবি কোথায় শয়তান? তোর পথ আমি আটকে দিয়েছি, যাবি তো আমার উপর দিয়ে যেতে হবে। রতন জোরে গাছের একটা বড় ডাল ঝাঁকিয়ে মর্মর শব্দ করতে থাকে। উপর থেকে হুড়মুড় করে এক গাদা পাতা আর ছোট ডালপালা তাদের মাথায় এসে পড়ে। বাবারে, ভূত আমাদের মেরে ফেললো, আমাকে বাঁচাও। চাচা পালাচ্ছে, ওই যে ডান দিকেরটা, ধরুন ওকে। গেলাম রে, পাটা আমার ভেঙে গেল রে, বাবা রে। পালাবি কোথায় চোর, দাঁড়া। ঠিক তখনই গাছের উপর থেকে এক লাফে নিচে নেমে আসে রতন। সে লাফিয়েই কালামের বুকের উপর বসে পড়ে। ধরে ফেলেছি, আমি এটাকে ধরে ফেলেছি। মিজান, তাড়াতাড়ি আয়, ধরে নিয়ে আয়। ইরে, খুব আম খাওয়ার শখ তাই না? দাঁড়া, তোদের আমের শখ আমি চিরদিনের জন্য মিটিয়ে দিচ্ছি। মাফ করে দিন চাচা, ভুল হয়ে গেছে, আর জীবনে এই গ্রামে আসবো না। আমাদের ছেড়ে দিন হুজুর, আমরা গরিব মানুষ, পেটের দায়ে। চুপ, একদম চুপ। পেটের দায়ে চুরি করা, পরিশ্রম করে খেতে পারিস না? চাচা, এদেরকে গাছের সাথে বেঁধে ফেলতে হবে, নইলে সুযোগ পেলে আবার পালাবে। বাহ, তোর তো মাথায় দারুণ বুদ্ধি, ঠিক বলেছিস। যা তো, আমার বারান্দা থেকে দড়ি নিয়ে আয়। শুভ দৌড়ে গিয়ে দড়ি নিয়ে আসে। এরপর চারজন মিলে দুই চোরকে টেনে হিঁচড়ে নিয়ে বড় এক আম গাছের সাথে শক্ত করে বেঁধে ফেলে। আমাদের পুলিশের হাতে দেবেন না চাচা, আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। চুরি করার আগে মনে ছিল না বাচ্চা কাচ্চার কথা? এখন চুপচাপ এখানে বাধা থাক, সকাল হলে গ্রামের লোক ডেকে তোদের বিচার করা হবে। তো তা এবার তোদের কথা বল, তোরা এত রাতে আমার বাগানের ভিতরে কি করছিলি? আর তুই তুই তো গাছের উপর থেকে লাফিয়ে পড়লি, ব্যাপারটা কি? চাচা, সত্যি কথাটা বললে আপনি হয়তো আমাদের উপর খুব রাগ করবেন, কিন্তু আমরা আপনাকে মিথ্যে বলবো না। বল শুনি তো সত্যি কথা, দেখি কত বড় সত্যিবাদী তোরা। চাচা, আসলে আজ দুপুরে শুভকে আপনি তাড়িয়ে দেওয়ার পর আমাদের খুব রাগ হয়েছিল, আর আপনার গাছের আম দেখে আমাদের খুব লোভও হয়েছিল। তাই আমরা ভেবেছিলাম আপনাকে না বলে রাতের বেলা কয়েকটা আম পেড়ে নিয়ে যাব। কি? তাহলে তোরাও চোর? দাঁড়া, ওদের সাথে তোদেরকেও আমি এই গাছে বাঁধবো, একই অপরাধ। না না চাচা, আমাদের কথাটা আগে পুরোটা শুনুন। আমরা যখন গাছে উঠে মাত্র কয়েকটা আম পেরেছি, ঠিক তখনই দেখে এই দুজন লোক বস্তা ভরে আপনার সব আম চুরি করে নিয়ে যাচ্ছে। ওরা একটা দুটো নয়, একেবারে পুরো বাগান খালি করে ফেলছিল। তখন আমাদের মনে হলো আমাদের কয়েকটা আম খাওয়ার লোভের চেয়ে আপনার এত বড় ক্ষতি হয়ে যাওয়াটা অনেক বড় অন্যায়। আমরা প্রথমে ভুল করতে যাচ্ছিলাম চাচা, তার জন্য আমরা খুব লজ্জিত। আপনি আমাদের যে শাস্তি দিবেন আমরা মাথা পেতে নেব, কিন্তু আমরা আপনার কোনো ক্ষতি হতে দেইনি। হঠাৎ করে জয়নাল চাচা হো হো করে হেসে উঠলেন। তিন বন্ধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তোরা তাহলে ডাকাত ধরেছিস, আবার নিজেরাও চোর? বাহ, দারুণ তো। তোদের মতো এমন সাহসী আর বুদ্ধিমান চোর আমি জীবনেও দেখিনি। আমরা খুব দুঃখিত চাচা। আমি তোদের কাজে খুব খুশি হয়েছি। এই নে, তোদের পুরস্কার দিচ্ছি। তোরা যা করেছিস তার জন্য এই এক বস্তা আম কিছুই না, এটা তোদের তিনজনের জন্য। মন ভরে খাবি। আর শোন, এরপর থেকে যখনই আম খেতে ইচ্ছে করবে সোজা আমার কাছে চলে আসবি, চুরি করার কোনো দরকার নেই। তোদের জন্য আমার বাগানের দরজা সবসময় খোলা।